হুমকি দিয়েছিলেন এবং জানান দিয়েছিলেন, মানুষ তোমরা সতর্ক হয়ে যাও, আমি আল্লাহ রব্বুল আলামিনের আযাব বড় শক্ত, বড় কঠোর। ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব অনেক শক্ত এবং কঠোর। তোমরা ভুলে যেও না, আমি আল্লাহ রব্বুল আলামিন ছেড়ে দেই, ঢিল দেই, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন ছাড় দেব না। এরকম ভাবে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে কোনো আযাবের ভিতরে গ্রেফতার করবে না। আমাদেরকে এমন আযাবের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন গ্রেফতার করবেন, দেখবেন আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, আপনার ধন সম্পদ আছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এমন একটা রোগ দেবেন যে ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার সাহেব বলবে তোমার গরুর গোশত খাওয়া যাবে না, ইলিশ মাছ খাওয়া যাবে না, হাঁসের গোশত খাওয়া যাবে না, দুধ খাওয়া যাবে না। এভাবে দুনিয়ার মধ্যে যেগুলো ভালো ভালো খাবার, এগুলো ডাক্তার সাহেব আপনার খাওয়ার জন্য নিষেধ করে দেবে। এটা আপনার জন্য একটা আযাব, এটা একটা আযাব। আপনার কাছে টাকা থাকলেও আপনি ডাক্তার অসুখের কারণে আপনি ভালো ভালো খাবারগুলো খেতে পারবেন না। আপনাকে বলবে সকালবেলা দৌড়াদৌড়ি করতে, 3টা রুটি খাইতে, সারাদিন রুটি খাইতে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের এক প্রকারের আযাব। যদি আমরা সর্বক্ষণিক আস্তাগফিরুল্লাহর উপর আমল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে এরকম বিপদের মধ্যে ফেলবেন না, আযাবের মধ্যে ফেলবেন না। 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি কোনো ব্যক্তি আস্তাগফিরুল্লাহর সাথে 18 মতো লেগে থাকতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে এই ব্যক্তিরা যখন যেভাবে যে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন এক মসজিদে অবস্থান করছেন। শীতের রাত, এশার নামাজ হয়ে যাওয়ার পর তিনি মসজিদে থাকতে চাইলেন, কিন্তু মুয়াজ্জিন সাহেব বা খাদেম সাহেব তিনি তাকে রাখলেন না। বলতেছেন, মুরব্বী আপনি বের হয়ে যান, এখন মসজিদ বন্ধ করব। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল তিনি পরিচয় দেননি। তিনি বলতেছেন, আমি মুসাফির মানুষ, আমি এই মসজিদে অবস্থান করতে চাই, ফজরের নামাজেরও জামাতের আমি কি হতে মুসল্লি হতে চাই। খাদেম সাহেব নাসির বান্দা তাকে সুযোগ দিল না, তাকে মসজিদ থেকে বের করে দিলেন। শীতের রাত, মুসাফির মানুষ, যাওয়ার কোনো জায়গা নাই। তিনি আল্লাহর উপর ভরসা করে রাস্তা চলতেছিলেন। রাস্তার পাশে দেখতে পেলেন একটা বাজারে একজন যুবক, রুটি বিক্রেতা, একজন যুবক, সে রুটি বিক্রি করে তন্দুর চুলা জ্বালাচ্ছেন। ইমাম আহমদ বিন হাম্বল যুবককে বললেন, শাহ ইবনে খাব্বাস, হে রুটি বিক্রেতা, তোমার যদি কোনো অসুবিধা না হয়, তাহলে আমি এই শীতের রাতটা তোমার এই রুটি বাজার চুলের পাশে কাটিয়ে দিতে চাই। রুটি বিক্রেতা ভালো মানুষ ছিলেন, তিনি বলতে সমস্যা নাই, আপনি থাকবেন। যখন ইমাম আহমদ বিন হাম্বল তিনি তার চুলের পাশে বসে থাকলেন, তিনি দেখতে পেলেন যে রুটি বিক্রেতা রুটির খামির তৈরি করে, রুটি বিক্রি করে, সুযোগ পাইলেই সবসময় আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে আস্তাগফিরুল্লাহ, রুটির খামির তৈরি করে আস্তাগফিরুল্লাহ, সবসময় আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন। ইমাম আহমদ বিন হাম্বলের কি জানার কথা হলো, হে যুবক, তুমি সবসময় আস্তাগফিরুল্লাহ বলো কারণ? তখন যুবক বলতেছেন যে মুসাফির মানুষ, আপনি মুরব্বী, এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার দুনিয়াতে আমি যে যত দোয়া করেছি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু একটা দোয়া কবুল করেনি। ইমাম আহমদ বিন হাম্বলের জানার কৌতূহল হলো, কি সে একটা দোয়া যে তোমার এখনো কবুল হয়নি? তিনি বলতেছেন, আমি শুনেছি জগৎ বিখ্যাত আলেম ইমাম আহমদ বিন হাম্বল, তিনি এই জামানায় সর্বশ্রেষ্ঠ একজন হাদিস বিশারদ, হাদিস সংকলক। আমি যেন তার সাথে দেখা করতে পারি এবং তার হাতে মুসাফা করে তার কপালে চুমু দিতে পারি। এই কথা শোনার সাথে সাথে ইমাম আহমদ বিন হাম্বলের অন্তরটা ফিরে গেল। তিনি বলতেছেন, হে যুবক, তোমার আহমদ বিন হাম্বলের সাথে আর দেখা করতে যেতে হবে না, ইমাম আহমদ বিন হাম্বলকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষা অনুযায়ী
যে ব্যক্তির আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ছোট করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়াতে যত দোয়া করবেন, দোয়া করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি নয়। সুবহানাল্লাহ।